মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, হামলার ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের আভাস দেখছে রাশিয়া। শুক্রবার মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, হোয়াইট হাউসে ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প কখনোই রাশিয়ার সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা অস্বীকার করেননি, যা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ সংকেত। তবে লেভরভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র রুশ কোম্পানিগুলোকে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে সরিয়ে দিতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে এবং ইউক্রেনের সামরিক খাতকে সহায়তা দিচ্ছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান ট্রাম্প। শুক্রবার সংবাদ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, কিয়েভের প্রতি সমর্থনের কারণে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না ইউরোপীয় ইউনিয়ন। আরও বলেন, রাশিয়া সত্যিকার অর্থে আলোচনায় বসতে চায়, এমন কোনো বিশ্বাসযোগ্য লক্ষ্য এখনো দেখা যায়নি। তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ খোলা রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, এই সংঘাতের প্রভাব শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূ রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় যুদ্ধ বন্ধের উদ্যোগ আরও জটিল হয়ে পড়ছে। শিউলি রোজা, সময় সংবাদ।